হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখো এই মাছের ঝালটা বানালাম। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে বলো তো। তো এই মাছের ঝালটা আমি যেরকম করে বানিয়েছি ঠিক একই প্রসেসে যদি তোমরাও বানাও না আর বানিয়ে যদি খাও তো খেলেই বুঝবে কতটা সুন্দর হয়। সত্যি এই গরম গরম ভাতের সাথে যদি এরকম মাছের ঝাল হয় কি দারুণ না লাগে। তো এই মাছের ঝাল বানাতে এমন কিছুই ব্যাপার না, সব কিছু ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়। তো চলো এই মাছের ঝালটা আমি কী করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো প্রথমেই বুঝতে পারছো আমি এটা কী মাছ নিয়েছি, সরপুঁটি মাছ। ঠিকই বুঝেছ, এই সরপুঁটি মাছটা আমি আজকে 4 পিস নিয়েছি। তাতে উপর থেকে একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মাছগুলোর দুদিকেই মাখিয়ে আমি 10 মিনিটের জন্য প্রথমে রেখে দিলাম। আর এই মাছের ঝালটা বানানোর জন্য যে মশলাটা মেন দরকার, চলো সেটা আগে বানিয়ে নিই। প্রথমে একটা মিক্সির জারে 2 চামচ মতন কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 ইঞ্চি আদা কেটে দিলাম, আর 3টে লঙ্কা আর 7-8টা রসুনের কোয়া আর 1 মুঠি ধনে পাতা নিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একদম পেস্ট বানিয়ে নিলাম, যাকে বলে ফাইন পেস্ট, কোনো দানা থাকবে না তাতে, বুঝতে পারলে। এরপর আমি মাছগুলোকে ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালো মতন গরম হলে আমি এক এক করে মাছ ছাড়বো আর দুদিকেই হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখো একটা একটা করে মাছ সব ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পেলে আমি একটা একটা করে মাছ ভেজে তুলে নিলাম, আর 2টো মাছ বাকি ছিল সেটাও ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে 1 চা চামচ ছোটো 1 চামচের কালো জিরে দিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়ে সেই পেঁয়াজের কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে তাতে 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু নাড়তে থাকলাম। সাথে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, একদম ফাইন পেস্ট। সেই টমেটোর পেস্টটাকে দিয়ে নাড়াতে থাকলাম, আর তারপরেই দিয়ে দিলাম ওই সর্ষে লঙ্কা ধনে পাতার যে পেস্টটা সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর সবগুলোকে আমি নাড়াতে থাকলাম, আর নাড়াতে নাড়াতে একটু জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ফুটে উঠলেই দেখো মাছগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতার কুচি। কি সুন্দর লাগছে না? কীরকম হয়েছে বলো তো? কালারটা সুন্দর এসছে, এর টেস্টটাও দুর্দান্ত হয়েছিল। তাই বলছি বন্ধুরা, তোমরাও একই প্রসেসে বাড়িতে একবার বানিয়ে দেখো, আর করে কেমন হলো খেতে এটাও জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর পারলে শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।